এমন কম্ম ভাই আমি জীবনে করিনি। একটা কই মাছকে কেটে কিনা 3 টুকরো করলাম। কি জানি কেমন হবে। তো যাই হোক, চলে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে রানীকে, একে এত বললাম তোদেরকে একটু, মানে তোকে একটু সবাইকে দেখাই, একটু জাস্ট একটা ছবি নেব খুব সুন্দর করে, কিছুতেই রাজি হলো না। সে কানিয়ে কানিয়ে চলছে। এত বলছি যে একটু দাঁড়া, একটু আমাকে ছবিটা তুলতে দে, না ভাই, সে কিছুতেই কথা শুনছে না। এই যে দেখো, শুনছে তো না, শুনছেই না। বেশ রেগে মেগে তাকে কেটে একদম 3 টুকরো করে নিয়ে তেল ঝাল দিয়ে ভেজে নিয়েছি। এবার দেখ কেমন লাগে। আমার কথা শুনলি না তো। যাক, এবার তোকে বলে না, কই মাছে নুনের ছিটা, হলুদের ছিটা, লঙ্কার ছিটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এটা দেখো মাঝখানে একটা পিস। এত বড় হয় মাঝখানের পিসটা, আমার এত বড় কই আমি দেখিনি আগে, দেখলেও আমি কখনো কাটিনি। আর সেটা দিয়েই আমি করেছি আজকে কাঁচকলা, আলু, থানকুনি পাতা আর সেই কই মাছকে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। দেশি কই, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই কইটি পেয়েছি আমাদের রাস্তাতে, জল উঠেছিল সেই জলে, মানে রাস্তার উপরে। এত ভালো ছিল কইটি, আর কি বলবো। এবার তো তোমার বর্ষার সময় এসে গেছে, এবার আমার মন চাইবে